টেনিস খেলার উদ্ভব। টেনিসের উৎপত্তি নিয়ে বহু বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন প্রাচীন গ্রিস আর রোমের কোনো খেলা থেকে টেনিসের উৎপত্তি। তবে সর্বজন স্বীকৃত মতবাদ হল পম নামে এক ধরনের ফরাসি খেলা থেকে আধুনিক টেনিসের সূচনা। সম্ভবত 1000 খ্রিস্টাব্দে ফরাসি সন্ন্যাসীরা পম নামের খেলা খেলতেন। পমের মানে ছিল হাত, হয় আশ্রমের দেওয়ালে নতুবা মাঠের উঠোনে দড়ি টানিয়ে ছোট একটি বল হাতে নিয়ে পিটিয়ে খেলা হতো। বল ছড়ার সময় সন্ন্যাসীরা টেনিস টেনিস বলে চিৎকার করতেন, যার অর্থ ছিল ধরো। এই টেনিস থেকেই টেনিস শব্দের উদ্ভব। সন্ন্যাসীরা খালি হাতে না খেলে দস্তানা ব্যবহার আরম্ভ করেন। কিছুদিন পর চামড়ার দস্তানার আঙ্গুলের ফাঁকে জাল লাগানো হয় বল মারার সুবিধার্থে। একসময় দস্তানা ছেড়ে কাঠের হাতলের মাথায় গোল বা উপবৃত্তাকার কাঠামো লাগিয়ে প্রস্তুত হয় প্রথম র্যাকেট। হাতের পরিবর্তে টেনিসে আরম্ভ হয় র্যাকেটের ব্যবহার। 1500 খ্রিস্টাব্দ নাগাদ কাঠের তৈরি র্যাকেট সবখানে প্রচলিত হয়ে যায়। তখন বল তৈরি হতো চামড়া আর কর্ক দিয়ে। ত্রয়োদশ শতকে টেনিস এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ফ্রান্সে প্রথম পোপ এবং পরবর্তীতে রাজা লুই এই খেলা নিষিদ্ধ করার চেষ্টা করেন। টেনিস খেলার জন্য প্রায় 1800 ইনডোর কোর্ট তৈরি হয়। উল্লেখ্য, যুক্তরাজ্যে একে বলা হয় রিয়েল টেনিস বা আসল টেনিস, যুক্তরাষ্ট্রে কোর্ট টেনিস আর অস্ট্রেলিয়াতে রয়্যাল বা রাজকীয় টেনিস। আনুষ্ঠানিকভাবে 1973 সালে শতবর্ষ পালনের মধ্য দিয়ে 1873 সালকে আনুষ্ঠানিক টেনিসের সূচনাকাল বলে স্বীকার করে নেওয়া হয়। 16 শতকে কাঠের প্যাডেল এবং গ্যাট স্ট্রিং দিয়ে প্রথম র্যাকেট তৈরি হয়। 1873 সালে মেজর ওয়াল্টার ক্লপটন উইংফিল্ড আধুনিক টেনিসের নিয়ম তৈরি করেন এবং টেনিস খেলা পরিচিতি পায় লন টেনিস নামে। 1877 সালে প্রথম উইম্বলডন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা আজও টেনিসের সবচেয়ে সম্মানজনক আসর। এরপর যুক্ত হয় ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন, যেগুলো একসাথে গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। টেনিস 1896 সালের অলিম্পিকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় এবং 1988 সালে পুনরায় ফিরে আসে। আজকের দিনে টেনিস একটি বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা। রজার ফেডারের, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস এবং আরও অনেক খেলোয়াড় এই খেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। টেনিস টুর্নামেন্টগুলোর মধ্যে উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন সবচেয়ে বেশি আকর্ষণীয়। টেনিসের দলে প্রতিযোগিতা হয় ডেভিস কাপ এবং বিলি জিন কিং কাপের মতো ইভেন্টে। আজকের আধুনিক টেনিসে প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ। হকাই প্রযুক্তি লাইন কল নিশ্চিত করতে সাহায্য করে এবং ইলেকট্রনিক লাইন জাজ ব্যবহার এখন বেশ জনপ্রিয়। টেনিসের র্যাকেটেও সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। কাঠের র্যাকেট থেকে আজকের লাইটওয়েট গ্রাফাইট এবং কার্বন ফাইবার র্যাকেটে পরিবর্তন এই খেলাকে আরও দ্রুত এবং কার্যকর করেছে। টেনিসের মাধ্যমে ফ্যাশনেও নতুন ট্রেন্ড এসেছে। খেলোয়াড়দের স্টাইল এবং পোশাক অনুপ্রেরণা দেয় অনেক বড় বড় ব্র্যান্ডকে। টেনিস কেবল একটি খেলা নয়, এটি একটি সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। আজ এটি স্কুল, কলেজ এবং একাডেমির মাধ্যমে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। পরিবেশ বান্ধব উদ্যোগের মাধ্যমে টেনিস তার প্রভাব আরও বাড়াচ্ছে, যেমন পুনর্ব্যবহারযোগ্য বল ব্যবহার এবং পরিবেশ বান্ধব টুর্নামেন্ট পরিচালনা। টেনিসের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। নতুন প্রযুক্তি, উদ্ভাবনী নিয়ম এবং আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশের মাধ্যমে এই খেলা আরও জনপ্রিয় হয়ে উঠেছে। অতীতের ঐতিহ্য এবং বর্তমানের গ্ল্যামার এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে টেনিস এক অনন্য গল্প।